জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। জান্নাতের টিকিট বিক্রেতারা ধর্ম ব্যবসায়ী, এই দেশে চেতনার ব্যবসা চলবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। শনিবার কুমিল্লায় বিএনপির কাউন্সিলের বক্তব্যে তিনি বলেন, রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যারা, ভোটের মাধ্যমে জবাব দিতে হবে তাদের। তিনি আরো বলেন, ৭১-এর চেতনা ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। দলটির রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনা নিয়েও যেন কেউ ব্যবসা করতে না পারে, কারণ দেশের মানুষ এখন ভাষণ আর শোষণের রাজনীতি পছন্দ করে না। বিএনপির এই নেতা আরো জানান, প্রত্যেকটি হত্যার বিচার হবে, তবে বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। আগামীতে ট্রাইব্যুনাল, প্রসিকিউশন ও তদন্ত দল বাড়ানো হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্র হলে তা ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমেই মোকাবেলা করতে হবে। এছাড়া সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে গুজবের জবাব দিতেও নির্দেশ দেন তিনি।